বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? পারমাণবিক বোমা নাকি কালো সোনা বা তেল? সম্প্রতি ভ্লাদিমির পুতিন রাশিয়া থেকে তেল রপ্তানির বন্ধের যে ঘোষণা দিয়েছেন তা পুরো বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ কম্পন সৃষ্টি করেছে। কিন্তু এই তেলের আগুনের উত্তাপ কি শুধু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ? একটু গভীরে তাকালে দেখবেন মধ্যপ্রাচ্যের পাল্টাপাল্টি মিসাইল হামলার পেছনেও লুকিয়ে আছে এই তেলের এক অদৃশ্য সুতো। কেন পশ্চিমারা দশকের পর দশক ধরে পুতিনকে ক্ষমতা থেকে সরাতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে? আর কেনই বা ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার মতো পরাশক্তি দেশগুলো সরাসরি জড়াতে ভয় পাচ্ছে? আজ আমরা উন্মোচন করব বিশ্ব রাজনীতির সেই অন্ধকার অধ্যায় যেখানে তেলের জন্য সাজানো হয় যুদ্ধের নীল নকশা। রাশিয়ার তেলের প্রভাব ও পুতিনের অয়েল কার্ড। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইউরোপের দেশগুলো তাদের কলকারখানার চাকা সচল রাখতে এই তেলের উপর কতটা নির্ভরশীল তা আমরা গত শীতেই দেখেছি। পুতিন যখন তার অয়েল কার্ড ব্যবহার করেন তখন জার্মানি বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর অর্থনীতি তাসের ঘরের মতো কাঁপতে শুরু করে। এটি রাশিয়ার সবচেয়ে বড় শক্তির জায়গা। ইরানের তেলের শক্তি ও হরমুজ প্রণালী। পুতিনের এই লড়াইয়ে এখন যুক্ত হয়েছে ইরান। ইরান স্রেফ একটি দেশ নয়, একটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী রাষ্ট্র। মানচিত্রের দিকে তাকালে দেখবেন বিশ্বের মোট তেলের প্রায় 20% পারস্য উপসাগরের এক সরু রাস্তা দিয়ে যাতায়াত করে, যার নাম হরমুজ প্রণালী। আর এই রাস্তার চাবিকাঠি রয়েছে সরাসরি ইরানের হাতে। ইসরায়েল ইরান সংঘাতের অর্থনৈতিক ঝুঁকি। ইসরায়েলের সাথে যদি ইরানের এই যুদ্ধ পূর্ণ মাত্রায় শুরু হয় তবে ইরান এই জলপথটি বন্ধ করে দিতে পারে। আর যদি এমনটা ঘটে তবে বিশ্ব তেলের বাজার মুহূর্তেই ধসে পড়বে। আমেরিকা জানে ইরানের উপর বা তাদের তেলের খনিতে বড় হামলা মানেই বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ হওয়া, যা তাদের নিজেদের দেশের ভোটারদের খেপিয়ে তুলতে এবং অর্থনীতিকে ধ্বংস করে দেবে। পেট্রো ডলার বনাম পেট্রো রুবলের লড়াই। ইতিহাসের পাতায় একটু ফিরে তাকাই। 1945 সাল থেকে বিশ্ব তেলের বাজার নিয়ন্ত্রণ হয় আমেরিকান ডলারে, যাকে বলা হয় পেট্রো ডলার। পুতিন এবং ইরান আজ সেই একই রাজত্বকে চ্যালেঞ্জ করেছে। তারা চাচ্ছে ডলারের আধিপত্য কমিয়ে নতুন এক অর্থনৈতিক ব্লক তৈরি করতে এবং নিজেদের মুদ্রা রুবল বা রিয়েলে ব্যবসা করতে। সাদ্দাম হোসেন ও গাদ্দাফির ঐতিহাসিক ট্র্যাজেডি। কেন আমি এই ডকুমেন্টারিতে সাদ্দাম ও গাদ্দাফির ঐতিহাসিক ট্র্যাজেডি নিয়ে আসছি তাই একটু পরেই বুঝবেন। ইতিপূর্বে ইরাকের সাদ্দাম হোসেন কিংবা লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি, যারা তেলের বিকল্প বাজার খুঁজতে চেয়েছিলেন বা ডলারের বদলে অন্য মুদ্রা লেনদেন করতে চেয়েছিলেন, তাদের প্রত্যেকেই পশ্চিমা হস্তক্ষেপের কারণে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। পুতিন এবং ইরান আজ সেই একই ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। গ্লোবাল ইকোনমি ইন্টারকানেক্টিভিটি। এখান থেকে আমরা বুঝতে পারি বিশ্বের এক প্রান্তে তেলের পাইপ বন্ধ হলে কেন আপনার পকেটে টান পড়ে। একেই বলে গ্লোবাল ইকোনমি ইন্টারকানেক্টিভিটি। মধ্যপ্রাচ্য বা রাশিয়া যখন তেলের রাজনীতি শুরু করে তখন অন্য দেশের সাধারণ কৃষকের ডিজেলের দাম বাড়ে, মধ্যবিত্তের চালের দাম বাড়ে, কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে আর তার ফলে প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হয়। পুতিনের জেদ, ইরানের কৌশল আর ইসরায়েলের আক্রমণ, এই ত্রিমুখী লড়াই কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি তেলের এই আগুনেই ধ্বংস হবে সাজানো গোছানো এই বিশ্ব ব্যবস্থা? সময় হয়তো এর উত্তর দেবে। তবে একটি সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট, যুগ যুগ ধরে পৃথিবী তেলের জন্যই পুড়ছে এবং ক্ষমতার আসল উৎস এই কালো সোনাই। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ বুঝতে শিখুন, সচেতন থাকুন।